ইন্ডিপেন্ডেন্স ডে ভিডিও শুট করবো, কিন্তু চলে এলো হুড়মুড়িয়ে বৃষ্টি, আর তার মধ্যে ভেঙে গেল আমার স্ট্যান্ড। এবার আমি কি করবো বললাম, আমি চিন্তায়, হায় কপাল, এবার আমি কি করবো? তাহলে চলো ভিডিওটা ফার্স্ট থেকে স্টার্ট করা যাক। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার কুচু কুচু মিনি ভ্লগে। আজকে ভেবেছিলাম ইন্ডিপেন্ডেন্স ডের ভিডিও বানাবো, কিন্তু দুপুরবেলা উঠে দেখছি এত হুড়মুড়িয়ে বৃষ্টি চলে এসেছে। এই বৃষ্টিতে কিভাবে শ্যুট করব শুধু এটাই ভাবছিলাম। তারপর অনেকক্ষণ চিন্তা করছিলাম বসে বসে, তারপর গেলাম ছাদে। ছাদে গিয়ে ছাদের মানে আর কি ব্যাপারটা দেখে এলাম যে কিরাম ব্যাপার আছে। সেখানে গিয়ে দেখলাম পুরো ছাদটাই তো ভিজে, আর তার মধ্যে সমস্ত কিছু ভিজে, আর বৃষ্টি অনবরত পড়েই যাচ্ছে। পড়ে গেছে, আমি ভীষণ টেনশনে, আমি কি করব আমি বুঝতেই পারছিলাম না। চলে এলাম নিচে। নিচে আসার পরে সিঁড়ির মধ্যে বসে বসে ভাবছিলাম যে কি করা যায়, কি করা যায়, কি করা যায়, কীভাবে মানে আমি মাকে জিজ্ঞাসা করলাম পতাকাটা ভিজলে কোনো প্রবলেম হবে না তো? দেন মা বললো না, ভিজলে কোনো প্রবলেম নেই, সে তো শুকিয়েই যাবে। তারপরে বসে বসে ভাবলাম তাহলে বৃষ্টিটাতে মানে আমি ইয়েটা কী করে করবো, মানে চাপাটা কী করে দেবো ফোনটা, না হয়তো ফোনটা ভিজে যাবে। তারপরে ভাবলাম অত শত বাদ দাও, আগে ঘরে যে ভিডিওটা বানাবো, মানে যে রিলসটা বানাবো সেটাকে ঘরে বানিয়ে নিই। তো তারপরে আমি স্ট্যান্ড আর হচ্ছে পতাকা আর ড্রেসটা পরে চলে এসেছি। আর এই ড্রেসটা কিন্তু আমার বেস্ট ফ্রেন্ডের, ওর কাছ থেকে আমি ধারে নিয়েছি। তবে একটা পরে কেলেঙ্কারি হয়ে গেছে, তো কেলেঙ্কারিটা দেখতে হলে পুরো ভিডিওটা লাস্ট অব্দি দেখো। তারপরে নিয়ে চলে এসেছি আমার ওয়াটার কালারের জাদু, অ্যান্ড সেইগুলো দিয়ে আমি গালের মধ্যে কেটে নিলাম গেরুয়া আর গ্রিন কালারের দাগ, মানে আর কি এমন বোঝা যাবে যে আমি ইন্ডিয়ান এরকম টাইপসের দিয়ে। তারপরে পতাকাটাকে আমি এরকমভাবে কুচি কুচি করে বাঁধলাম। আর এটাই হলো আমার ভুল, এই যে দেখতে পাচ্ছ কালা দড়িটা, এটাই হচ্ছে আমার মূল ভুল। তারপর বেঁধে নিলাম কোমরে, আর কোমরে বেঁধে নেওয়ার পরে হয়ে গেল আমার এই ওড়নাটা রেডি। বাট পেছন দিকটা দেখে হেসো না, যেন পেছন দিকে কিছু, শেষমেশ ওড়নাটা আমার নিচেই পড়ে গেল। তারপর চুলটা সেট করে নিচ্ছিলাম, মানে চুলটা আর কি ছাড়াই থাকবে, এরকম কোনো ব্যাপার না। তো মেকআপ টেকআপ ঠুসে আমার কী হবে আমি সেটাই বুঝি না, এতজন মেকআপ ঠুসে কেন যে রিলস বানায় সেটাই বুঝি না, আর ফিল্টার ক্যাফি আছে তাই। তারপরে চলে এসেছিলাম এই রিলসটা বানানোর জন্য। এটা একটা কষ্টের রিলস, বাট আমাকে দেখে কী মনে হচ্ছে জানি না, বাট রিলসটা তোমরা অবশ্যই দেখো, আমি পরে পোস্ট করে দেবো কালকের মধ্যে, আজ রাতে পোস্ট করে দেবো। আর হচ্ছে এই ভিডিওটা বানানোর পরে চলে গেছিলাম ছাদে। তখন না বৃষ্টি কমে গেছিলো, থ্যাংক গড, ঠাকুরকে অনেক 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 ধন্যবাদ যে মানে বৃষ্টিটা থেমে গেছিলো। তারপরে এখানে তুলছিলাম ফটোগুলো, বাট আমার মনের মতন সেরকম ফটো ওঠেনি। 3টে ফটো উঠেছে, বাট সেটা মানে তুলেছি প্রায় মনে হয় 100টার মতো ফটো, বাট পছন্দ হয়েছে 3টে ফটো। সেই 3টে ফটোর মধ্যেই রেখেছি। যে আমি এখানে বলছিলাম যে আমার সত্যি বলতে একটা ছবি পছন্দ হয়নি, আমি ভেবেছিলাম অন্য অন্য রকমের ছবি তুলবো, বাট এটা একদম অন্য অন্য রকমের ছবি উঠেছে। তারপর ছাদ ফাত বন্ধ করলাম, আর বন্ধ করে দেখো এসে এই যে আমার স্ট্যান্ডটা না পুরো ভেঙে গেছে। সেদিনকে যখন আমি শ্যুটটা করেছিলাম ওই জলের যে মানে বোতল দিয়ে যে শ্যুটটা, সেদিনকে আরেকটু হলে ফোনটা আমার নিচেই পড়ে যেত। আমি জাস্ট ফোনটাকে খুলেছি, আর তারপরে দেখছি যে আমার স্ট্যান্ডটা পুরো ভেঙে নিচে পড়ে গেছে। যাকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা।